আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা বেবি কলারের টপস তৈরি করব। তো এই টপসটা আমি অ্যা এখন কাইটে নিব। তো আমি এই টপসটা কাটতেছি। তো আমি টপসটার লম্বা দিলাম 40 ইঞ্চি। আমার প্রয়োজন মতো, আপনারা যার প্রয়োজন মতো তার থেকে বেশিও দিতে পারেন, তার থেকে কমও দিতে পারেন। তো আমি 40 ইঞ্চি নিছি। এটার আবার নিচে কুচি দিব। তো কুচি সহ আমি 40 কাটছি, কুচিটা 5 নিছি আর উপরের অংশটা আমি 35 নিছি। তো আপনারা যদি এভাবে করতে চান এই মাপেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি মাপ অনুযায়ী যে বডি অনুযায়ী বডির মাপ অনুযায়ী বডিটা দাগ দিয়ে এখন কাটতেছি। তো এই যে যেহেতু এটা গোল হবে জামাটা, তো এই যে নিচের অংশটা এই যে এইভাবেই গোল, নিচের জায়গাটা আপনারা এইভাবে গোল করে উপরের দিকে উঠাই দিবেন 1 ইঞ্চি পর্যন্ত। এটা গোল, যারা গোল জামা পরি আমরা বা যারা গোল জামা পরেন তারা এই কোণাটা দেখা যায় যে অনেক সময় ঝুলে যায়। তো এই জায়গাটা যদি আপনি 1 ইঞ্চির মতো উপরের দিকে উঠে কাটে দেন তাহলে আর ঝুলে না। তো এই জন্য আমিও কাইটা দিলাম। তো এখন আমি গলাটা কাইটা নিব। তো আমি কাঁধের মাপটা নিলাম সম্পূর্ণ গলা সহ 7 ইঞ্চি নিলাম। তো 7 ইঞ্চি থেকে আমি 3 ইঞ্চি গলার জন্য দাগ দিয়ে নিলাম। এখন দাগ দিয়ে আমি পিছনে দুইটা পাট আমি আলাদা করে ফেলবো। আলাদা করার পরে আমি পিছনের গলাটা আমি 3.5 ইঞ্চি কাটবো আর সামনের গলাটা আমি 5.5 ইঞ্চি নিব। যেহেতু এটা বেবি কলার দিয়ে হবে, টপস হবে, বেশি বড় গলা দিলে 6-7 দিলে ভালো লাগবে না, এই জন্য একটু ছোটোই নিতেছি। তো এখন আমি পিছনের গলাটা কাটবো 3.5 ইঞ্চি, পিছনেও ছোটো গলা দিব, 3.5 ইঞ্চি কাটতেছি। এই যে 3.5 ইঞ্চি কাটে নিলাম। এখন আমি সামনের গলাটা কাটতেছি। সামনের গলাটা আমি কেটে নিতেছি। এখন আমি একটা কাগজ নিচ্ছি। আমি যেহেতু এটা আমি জামার কাপড়টা থেকে আমি কলারটা করব না, সাদা কাপড় দিয়ে করব। তো আমার কাপড়টা একটু ভারী, তো কাপড় দিয়ে করলে এমনিতেই ভার হয়ে যাবে, সেজন্য আমি বক্রম দিব না। তো এই যে দেখেন সামনে আমি একটু সেলাই রায়ের জন্য রাখা, আপনারা ওইভাবে রাখা নেবেন। আমি একটা কাগজ কেটে নিতেছি। তো জামার গলাটা ফালাই, গলাটা আগে আমি মাপ মতো কেটে নিলাম। এই গলার এই সামনের জায়গা থেকে আপনারা 3 ইঞ্চি কাটবেন, ঘুরে ঘুরে এই যে 3 ইঞ্চি এভাবে কাত পর্যন্ত চলে যাবেন। তারপরে এই যে কাটবেন। যেহেতু এটা 14-15 বছরের মেয়েদের, সেজন্য আমি 3 ইঞ্চি নিচ্ছি। যদি ছোটো বাচ্চাদের হতো তাহলে আমি 2.5 ইঞ্চি নিতাম। আপনারাও ছোটো বাচ্চাদের হলে 2.5 ইঞ্চি নেবেন, বেশি নেবেন না। সেলাই সহ 2.5 ইঞ্চি নেবেন, আমি সেলাই সহ 3 ইঞ্চি নিচ্ছি। এখন এই কোণা থেকে, গলার কোণা থেকে ধরে এভাবে তেসরা করে দাগ দিয়ে নেবেন। আর এই দাগটা 1.5 ইঞ্চি পর্যন্ত দিবেন, নিচের অংশটা 1.5 ইঞ্চি হবে। এরপরে এই জায়গাটা একটু গোল করে কাটে দিবেন। এই যে দেখেন এই জায়গাটা এখন মাঝখানটা এই যে হয়ে গেছে। তো এখন আমি এটার মাপে, এই কাগজের ফরমাটার মাপে, যেহেতু ফরমাটা আমি সেলাইয়ের আয় সহ কাটছি, তো এই জন্য আমি এই ফরমা অনুযায়ী কাপড়টাও কাটবো। এই যে গলাটা আমি সাদা কাপড় দিয়ে করব কলারটা, তো এই যে আমি কাটতেছি ফরমা অনুযায়ী কাটতেছি। আপনারাও যদি বক্রম দিয়ে না করতে চান এইভাবে ফরমা অনুযায়ী ফরমাটা ফালাইয়া কাইটা নেবেন। ফরমা কাইটা নিলেই ভালো হবে। আর বক্রম দিয়ে করলে বক্রমটা কাইটা নেবেন, তারপর বক্রম অনুযায়ী কাপড়টা কাটবেন সেলাইয়ের মাপটা রাইখা। তো এই যে আমি কেটে নিলাম ফর্মা অনুযায়ী। এখন আমি করে ফেলছি, জোড়া দিয়ে ফেলছি। যেহেতু এটা ডাবল পার্ট হবে, জোড়া দেওয়ার পরে আমি এই জায়গাগুলো কেটে দিতেছি। তো কেটে দেওয়ার পরে এই জায়গাগুলো এইভাবে কাটতে হয়, না হয় কিন্তু উল্টাইতে মানে সুবিধা হয় না এবং ফিনিশিংটাও ভালো আসে না। তো এই জন্য আমি এগুলো কেটে দিয়ে এখন উল্টাই নিলাম, উল্টায় আয়রন করে নিচ্ছি। আপনারা ওইভাবে আয়রন করে নেবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। তো এখন আমি সামনে একটা সুবুতাম দিব, এই জন্য একটা পট্টি বসাই নিতেছি। যে পট্টিটা আমি 8 ইঞ্চি নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে একটু বেশিও নিতে পারেন বা আর একটু ছোটও নিতে পারেন। আমি 8 ইঞ্চি নিচ্ছি। যে পট্টিটা এখন উল্টাই নিতেছি সেলাইটা এখন উল্টাই নেওয়ার পরে আমি মাঝখানে সেলাইটা ফালাই দিব, জোড়াটা সাইডে দিব না, দেখতে ভালো লাগবে না। তো এখন ফালাই আমি এটাকে আয়রন করে নিলাম। এখন দুই বাজ দিয়ে নিতেছি মেজারমেন্টটা ঠিক করার জন্য। সেই অনুযায়ী একদম গলার মাঝখানে ফালাই আমি এটা একটা টাক দিয়ে নিলাম, মেশিনে টাকটা দিয়ে দিলাম। এখন চারপাশ ঘুরে সেলাই করে নিতেছি। তো এই যে আপনারা খেয়াল করবেন এই জায়গাটা আমি স্কোয়ার শেপ দিচ্ছি, পরে কিন্তু আমার জামার ফাইনালে আপনারা দেখবেন এটা ভি শেপ। আমি স্কোয়ার দেওয়ার পর আমি যখন জামাতে সুবুতাম লাগাতে যাই তখন আমার কাছে ভালো লাগে নাই, তখন আমি আবার এই জায়গাটা খুলে ফেলছিলাম, খুললে আমি ভি শেপ দিচ্ছি। তো আপনারাও ইচ্ছা করলে স্কোয়ারও দিতে পারেন, আবার ভি শেপও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ভি শেপ দিলে ভি শেপ, এটা যখন পট্টিটা করবেন ভি শেপ করে নেবেন। এখন এই যে গলাটা আমি আটকাই নিতেছি, একদম মাঝখান থেকে আপনারা আটকাই নেবেন, করে নেবেন। এখন আমি এটা
গলার পট্টি করার জন্য কাপড় কাটতেছি। তো আমি পাশ পট্টি দিব, আপনারা ইচ্ছা করলে পাইপিংও করতে পারেন, কোনো সমস্যা না। আমি পাশ পট্টি দিয়েই করব। তো আমি পট্টিটা বসাই নিতেছি। তো পট্টিটা লাগানোর পরে আমি এই যে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। এই যে এগুলো একটু কাইটে দিবেন, কাইটা দিলে ফিনিশিংটা ভালো আসে। তো এই যে এখন আমি চাপ সেলাইটা দিয়ে নিতেছি। চাপ সেলাই দেওয়ার পর আমি সাইডগুলো সেলাই করে নিতেছি। এটা আগে সেলাই করলেও পারতাম, আগে সেলাই করি নাই, পরে করতেছি। এটা আপনারা চাইলে আগে সেলাই করলেও পারেন। এই যে এখন আমি উপর দিয়ে মেশিনে সেলাই দিয়ে দিতেছি। এটা ইচ্ছা করলে হাতও হ্যাম করা যাবে, আপনারা যদি করতে চান হাতও হ্যাম করতে পারবেন। আমি মেশিনে বসাই দিতেছি, কলারটা সরাইয়া তারপর এটা মেশিনে চাপ দিয়ে বসাই দিতেছি। যে মেশিনে চাপ দিয়ে বসাই দিলাম। তো এখন আমি বসানোর পরে এখন পিছনের গলাটা আমি করে নিচ্ছি, এটা নাই দেখাইলাম। তো এখন আমি সাইডের বডিটা সেলাই করব। তো বডির আমি 2 ইঞ্চি আয় রাখছি। দেখা যায় যে অনেক জামার কাপড় ধোয়ার পরে খাইপা যায়, সেজন্য আমি একটু বেশি আয় রাখি। আপনারা চাইলে আপনাদের মর্জি মতো আয় রাখবেন। আমি 2 ইঞ্চি রাখছি। আবার দেখা যায় যে অনেকে একটু মোটা হয়ে যায়, তখন জামাটা খুলে করতে গেলে আর দেখা যায় আয় থাকে না। এই জন্য আমি একটু বেশি কাপড় রাখারই চেষ্টা করি। তো এখন আমি কুচিটা জোড়া দিয়ে নিতেছি। কুচির কাপড়টা তো আমি 5 ইঞ্চি কাটছিলাম, আপনারা দেখছেন। তো 5 ইঞ্চি করে কাটছি। তো এই যে যেহেতু আমার উপরের অংশটা 35 ছিল, নিচের কুচিটা 5 40, তো 40 সেলাই করার পর হয়তো 38 বা 37.5 থাকবে। তো এখন এই যে কুচিটা আমি দিয়ে নিতেছি। কুচির নিচের অংশটা সেলাই করে এখন উপরের কুচিটা দিয়ে নিতেছি। দেওয়ার পর আমি কুচিটা এখন জয়েন করে নিব জামার পাটে জয়েন করে নিতেছি। এই যে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতেছি। যা কুচির মধ্যে চাপ সেলাই না দিলে কিন্তু ফিনিশিং ভালো আসে না, এটা সবসময় খেয়াল রাখতে হবে। তো এখন আমি হাতটা বসাই নিলাম ওই সাইডটা সেলাই করার পরে বডির। তারপরে এই যে দেখেন আমার ফাইনালটা। এই যে বুকের যে ভি শেপটা, এর আগে স্কোয়ার ছিল, পরে বুতাম লাগানোর সময় এটা আমি ভি করে ফেলছি। এই যে দেখেন কুচিটা। তো আপনারাও চাইলে ইচ্ছা করলে এরকম কুচি দিয়ে টপস তৈরি করতে পারেন। আবার কুচি ছাড়াও এই টপসটা যদি বেবি কলার দিয়ে করেন, কুচি ছাড়াও করতে পারবেন, কোনো সমস্যা নাই, গোল টপস করতে পারবেন। তো আমি কুচি দিয়ে করলাম সবসময়। তো এমনি কুচি ছাড়া করে কুচি দিয়ে করে দেখলাম কেমন হয়। দেখলাম যে আমার কাছে ভালো লাগছে। এখন আপনাদের কাছে কেমন লাগবে সেটা তো আর আমি জানি না। যদি ভালো লাগে তাহলে এভাবে তৈরি করতে পারবেন। আর কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর এরকম তৈরি করতে হলে যদি কোনো সমস্যা হয় তাও আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।